আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং সাকিবিয়ান প্রিয় আমার বন্ধুরা। দর্শক, গতকালকে কিন্তু আমি তুফান সিনেমার টাইটেল ট্র্যাকটা নিয়ে ছোটখাটো একটা রিভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম আজকে ফাইনালি এই গানটার পুরোটা রিঅ্যাকশন দেব এবং আপনাদের মাঝে সমস্ত ছোটখাটো খুঁটিনাটি জলকালো বিষয়গুলো তুলে ধরবো এবং আমার সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করে আপনারাও আমার সাথে কতটুকু সহমত পোষণ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাই হোক গাইস, শুরু করা যাক। আলফা আই, চরকি, SBF, মেগা স্টার শাকিব খান। গাইস, আমি এখানে একটু পাওয়ার উদ্দেশ্য হলো এই যে শাকিব খান অর্থাৎ রাজা আসছে এবং প্রজাগুলো রাজাকে রিসিভ করার জন্য চারিদিকে কিভাবে দাঁড়িয়ে আছে, এই যে লুকটা জাস্ট ওসাম ওসাম। মানে এই লুকটা দেখে কিন্তু আমি এই লোকেশনটা এত সুন্দর করেছে। আপনাদের যারা যারা বাংলা সিনেমা দেখেন কিংবা বলিউডের সিনেমা দেখেন কিংবা যারা সিনেপ্রেমী তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে এটা কত বড় দুর্দান্ত একটা কালার গ্রেডিং এবং দুর্দান্ত একটা লোকেশন। এই যে একটা লোক অর্থাৎ তাকেও কিন্তু দুর্দান্ত লাগছে। মানে শাকিব খানের ব্যাকগ্রাউন্ডে যে লোকগুলো থাকবে তারাও কিন্তু অনেক পাওয়ারফুল থাকবে। ওনার লোকটা দেখে কিন্তু কোনো মতেই শাকিব খানের চাইতে কম লাগছে না এবং শাকিব খানের ব্যাকগ্রাউন্ডের লোকগুলো যখন শাকিব খানের মতোই স্মার্ট থাকবে তখন কিন্তু রাজার স্মার্টনেস আরো বেশি বেড়ে যায়। যাই হোক দর্শক, আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে স্কিপ করলাম এই জন্যই, এই যে শাকিব খান এখানে কিন্তু এক প্রকার নেতা থাকবেন। আপনাদের বলি আমি যে নেতা কাকে বলে হয়, সবাই যে রাজনীতিবিদ নেতা তেমনটা কিন্তু নয়। এখানে শাকিব খান যদিও ভিলেন চরিত্র প্লে করেছেন তারপরও জনগণ তাকে ভালোবাসবেন সেই জন্য হয়তো উনি এন্ট্রি নিয়েছেন কিংবা ওনাকে ভয়ে জনগণ এখানে এসেছেন, সেটা হতে পারে। সেটা আসলে সিনেমা হলে গিয়ে দেখা যাবে, কিন্তু এটা দেখে যতটুকু আমি বুঝতে পারছি সেটা হতে পারে শাকিব খানকে জনগণ ভালোবেসে তাকে এই জায়গায় আসার একটা সম্মাননা প্রেজেন্ট করছেন। এই যে এখানে শাকিব খান যে একটা হাসি দিয়েছে, স্মাইল, ছোট্ট একটা স্মাইল, আপনি একটু খেয়াল করে দেখবেন এই ছোট্ট স্মাইলের ভিতর কিন্তু অনেক বড় ভয়ঙ্কর লেভেলের একটা রহস্য লুকিয়ে আছে। অর্থাৎ উনি যে একজন ভয়ঙ্কর লেভেলের লোক তার এই হাসিটা দ্বারা প্রমাণ করছে। একেই বলে যে অভিনয়, তার অনেক কিছু করতে হয় না, ছোট ছোট তার চোখ মুখ ঠোঁট সবকিছুই কিন্তু শাকিব খানের কথা বলে, এটা কিন্তু এখানে প্রমাণ পাচ্ছে। এই বিষয়টা কি বুঝতে পারলেন? আমি ওকে মারবো, আমাকে একটা অস্ত্র দাও। অর্থাৎ অনেকে অস্ত্র দিলেন ঠিকই, তবে AK-47 এই AK-47 উনি নেবেন না। এত সোজা এক গুলি করবো আর আপনি মারা যাবেন? আরে ভাই, আপনাকে তো আমি হাতুড়ি দিয়ে হামার দিয়ে পিটিয়ে থেতলায় অর্থাৎ আঘাত দিতে দিতে মারবো। মৃত্যু এত সোজা, এক গুলি করবো আর মারা যাবেন? বিষয়টা কিন্তু এটাই। কত বড় ভয়ঙ্কর লেভেলের একজন হিরো হলে বা একজন ভিলেন হলে এই ধরনের মন মানসিকতা থাকে। বিশ্বাস কথা বল। টাকা মনে হয় এই যে ওনাকে ঢেলে দিচ্ছে এগুলো টাকা। অর্থাৎ আমি তোমাকে অনেকগুলো টাকা দিলাম, তার বিনিময়ে কি আপনি একটা জীবন ফিরিয়ে দিতে পারবেন? বা টাকা দিয়ে কি আপনার দুর্দান্ত আপনার টাকা দিয়ে কি আপনার মিশন সাকসেস হয়ে গেল? মিশন সাকসেস করতে হলে আপনাকে থাকতে হবে অনেক সুখে আরাম আয়েসে,
টাকা কিন্তু ফাইনালি সুখ দিতে পারে না। এখন আপনাকে টাকা দিলাম কিন্তু আপনি উপরে চলে গেলেন, এটা কি হলো? বিষয় কিন্তু এখানে এটাই মনে হচ্ছে, এখানে একজনকে নিচে রেখে ওনাকে বস্তা ভর্তি টাকা ঢেলে দিচ্ছি। অর্থাৎ টাকা দিয়ে কি হবে যদি জীবনই না বাঁচে? গাইস, এই যে আমি এখানে একটু কাজ করবো, এই জন্যই এই জায়গার কালার গ্রেডিং, এই জায়গার কালার গ্রেডিংটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের শুট। আর এই কালারটাও বাংলাদেশে দেখা, আর এই কালারটা হয়তো বাংলাদেশে দিয়েছে, কেননা মানে আমার কাছে একটু কালারটা মিক্সই মনে হচ্ছে। এছাড়া প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি দুর্দান্ত, শুধুমাত্র এই ইটা কালার কালারটা আমার কাছে একটু মানে মিক্সি মনে হচ্ছে। যাই হোক, বাকিটা আপনারা জানেন। এই বিষয়টা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এই যে একটা চিহ্ন, এই চিহ্নটা হতে পারে শাকিব খানের চিহ্ন। অর্থাৎ শাকিব খানের এই চিহ্নটা দেখে পুলিশ তার গাড়িটা ছেড়ে দিয়েছে। কত ভয়ঙ্কর লেভেলের একজন ভিলেন হলে এরকম হতে পারে? এই যে পুলিশ ওনাকে ছেড়ে দিলেন। এই বিষয়টা আপনাদের একটু দেখাচ্ছি এজন্যই, এখানে দেখেন ফজলুর রহমান বাবু কিন্তু শাকিব খানের পিতা থাকেন এই সিনেমার ভিতর। অর্থাৎ কি লেভেলের কিলিং মিশন একটা সাকসেস হলে পিতা পুত্র একসাথে এভাবে ডান্স করে, সেটা কিন্তু এর আগে কোনো সিনেমায় আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখিনি। মানে সিনেমাটা একটা ভরপুর জাঁকজমক, একটা পরিপূর্ণ কমার্শিয়াল সিনেমা। সেটা কিন্তু শাকিব খান এবং তার ব্যাকগ্রাউন্ড লুক এবং একই সাথে তার পিতাও ডান্স করছেন, এটা দেখে মনে হচ্ছে। তুফান হয়ে গেল একটা দুর্দান্ত তুফান। এই তুফান আকারে কিন্তু তুফান আসতে চলেছে সিনেমা হলে। কেউ কিন্তু মিস করবেন না, সকলেই সিনেমা দেখবেন সিনেমা হলে গিয়ে। আর যারা নারায়ণগঞ্জবাসী আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে নিয়ে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব এবং একটা রিভিউ দিয়ে আসবো। প্রত্যেকজনকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।